একবার যদি কেউ আল্লাহ আকবার বলে তো আসমান জমিন পরিপূর্ণ নেকি পেয়ে যাবে। জি, তো তুমি জীবিততে কিছু করো। এরপরে আল্লাহ বলছেন ওজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এক দুই করে উঠছে। জি, খালি পানি খায়, খায় পা পাগলাকে বক্তা নিয়েছে, হুঁশি নেই। গোটা ময়দান খালি কটা আছে, সব পালিয়েছে। জি, এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন, মন দিয়ে। জাহান্নামকে আনা হবে। হ্যাঁ, আর একটা কথা বলে নি, জাহান্নামেরও জান আছে। জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নাম কথা বলবে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের চোখ আছে। তো জাহান্নাম কথা বলবে, কথাটুকু খেয়াল করে শুনেন, কি সুন্দর কথা বলবে। জি, জাহান্নামকে আনা হবে কিভাবে দেখেন, ও আবার ওকে ডাকছে, পালিয়ে আয়, খামকাউ পাগলা বকছে, তুই ফের রাত জাগবি কেন? হ্যাঁ, তোর সুগার বাড়বে ওর সাথে সাথে। তো ঠিকই বলছে, রাত হয়ে গেছে। তো জাহান্নাম কথা বলবে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম পা ফেলে ফেলে আসবে। আর জাহান্নামকে একা আনা হবে না, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। আল্লাহ নবী বলছেন এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এইদিকে ই টান মারবে, ওইদিকে ও টান মারবে। আর জাহান্নাম পা পা করে আসবে, আর ওই মেঘের গর্জনের মতো ছাড়বে। আর যখন মেঘের গর্জনের মতো ছাড়বে, তখন কি বলবে? রব্বি ও রব্বি, হে আমার রব। আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, रिया करने वाला, कोई से अहंकार करने वाला। তোমার দিনকে কে মানেনি, নামাজ কে পড়েনি, সালাত কে পড়েনি, রোজা কে রাখেনি, বেপরদা কে ছিল, বেশ্যাগিরি কে করেছে, রান্ডিগিরি কে করেছে, কই লুচ্চার দল, কই মাতালের দল, কই জুয়ারির দল, কই সুদারুর দল, কই বেজাকাতওয়ালারা, কই যারা দিনকে তাওয়াক্কা করেনি, বেনামাজি কই, কই তারা রোজা রাখেনি। এইভাবে একটা একটা গুনাহকে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ ওগুলোকে আমাকে দেন, আমার ভিতরে আমি ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নাম এরকম আসবে। এবার তখন হাসরের মাঠে যারা দাঁড়িয়ে আছে, জাহান্নামকে দেখবে, চমকে উঠবে আর চিল্লাইতে শুরু করবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 জাহান্নাম আসছে। যারা বলবে ওই জাহান্নাম আসছে। জি, নামটা লেখা আছে, বক্তা নূর মোহাম্মদ আছে, এখানে লেখা আছে। হ্যাঁ, নূর মোহাম্মদ ফজিলাতুল শেখ। এক লাইন হাদিস পড়তে পারবো না, লিখেছে ফজিলাতুল শেখ। সোজা করে আলহামদ পড়তে পারি না, কোরআন শরীফের আমার অনেক ভুল, লিখে দিয়েছে ফজিলাতুল শেখ। খবরদার আর কেউ লিখবেন না, আমার নামে লিখবেন নূর মোহাম্মদ বর্ধমানী, বাস। শেখটা আমাদের টাইটেল বংশে। আমার বাপের নাম ছিল ইরফান শেখ, আমার দাদার নাম নূর মোহাম্মদ শেখ, আমার নাম নূর মোহাম্মদ শেখ, আমার ভাইয়ের নাম ওসমান শেখ, সব শেখ, এটা আমাদের বংশ। নূর মোহাম্মদ শেখ বর্ধমানী, আর কিছু লিখবেন না। ফজিলাতুল শেখ লয়,
সোজা করে হাঁটতে পারে না, ওর নাম রেখেছে সৈন্য, মিলিটারি কমান্ডার। কোরআন শরীফ পড়তে পারছি না, কত ভুল হয়ে গেছে, লজ্জা লাগে। মানুষ আমাকে কেন বক্তা বলে আমি জানি না। একজনের লিখেছে যে ও ভালো করে কোরআন পড়তে পারে না, তাও ওকে লোক কেন লাই। তেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর হেদায়েত করুক, কারণ তুই ঠিক কথাটা বলতে পেরেছিস, কেউ বলে না। আর হক কথা তো বলতেই হবে। তো এবারে আমাকে এখানে নাম আছে, গোটা গাঁ জানে যে পাগলাটা আসবে, পাগলাটা আসবে। কিছু লোক খালি অপেক্ষা করছে, কখন আসবে রে, কখন আসবে রে, কখন আসবে রে। তো জোকারটা না এলে তো জানে শান্তি পাওয়া যায় না, সার্কাস দেখে তো আসবে কখনো। বড় বড় আলেমদেরকে প্রথম দিয়েছে আমার ওস্তাদের মতো, তারা আগে করে চলে গেল। এবার আমি যখন ওখানে আসছি, প্রত্যেকের মনে একটা সাউন্ড আছে, ওই যে আসছে সেই মালটা। তো ঠিক কিয়ামতের মাঠে যখন জাহান্নাম আসবে আর হাসরবাসী দেখে নেবে, তো তখন কি বলবে, ওই আসছে। কোরআন এটা বলছে, ওই ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলছে হাসরবাসীরা বলবে, যেটা গোয়ালনাগরাতে শুনেছিলাম, দলিলপুরে শুনেছিলাম, খোরদহিলে শুনেছিলাম, সৈয়দপুরে শুনেছিলাম, রাতলে শুনেছিলাম, জামতলায় শুনেছিলাম, এইভাবে গোয়ালনাগরায় শুনেছিলাম জাহান্নামের কথা, ওই সে জাহান্নাম আসবে, আসছে 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 রে হাসরবাসী। তখন নিজের মাথায় মেরে কি বলবে, কোরআন বলছে ইয়াকুলু ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস রে, আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কাজ হতো, কিছুই পাঠাতে পারিনি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে দান খয়রাত। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন সেই দিনের আযাবের মতো কোনো আযাব তোমরা দেখোনি। আর সেই দিনের বন্ধন, বন্ধন মানে তোমাকে এমন করে গ্রেফতার করা হবে, একটা পাকে হিলতে দেওয়া হবে না। আমরা যদি দুই পায়ে দাঁড়িয়ে থাকি, এক পায়ে দাঁড়ায়, ক্লান্ত হয়ে গেলে এই পায়ে দাঁড়ালে পাটা হালকা করে, এটাও করতে দেওয়া হবে না। আল্লাহর হুকুম, আল্লাহর পাকার এতই মজবুত হয়ে যাবে। এত মজবুত হবে আল্লাহর পাকার। আল্লাহ বলছে জাহান্নামটাকে নিয়ে এসে রাখবে কোথায়? জাহান্নামটাকে রাখবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদু ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআন বিফাকা। আমি ভাবছি এখান থেকে আরামসে রোডে উঠে যাব, কোনো বিপদ নাই। তো একটা জিসিবি আসছে আর আমার গাড়িটা এখানে আছে, এগুলো তাকিয়ে দেখছি, কি করবে রে, কোথায় যাবে রে? আমার রাস্তাটা কি খাল করছে, ইন্না লিল্লাহ। আর তো গাড়ি বেরোবে না, আমার বুদ্ধি শেষ। তো জাহান্নামকে টেনে আনা হচ্ছে, থাকবে কোথায়? তো ওই পারে জান্নাত আর মাঝে রেখে দিলে ওকে ইন্না লিল্লাহ। আমি যে জান্নাত যাব রে, ওই রাস্তাতেই ওকে রাখা হলো। আল্লাহ নবী বলছেন ইযা উযিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, যখন ওই জাহান্নামকে রাখার পর জাহান্নামের মুখের উপরে পুলসেরাতকে রাখা হবে আর বলা হবে আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, ও হুমায়ুন, ও জামিরুল সফিরুল, ও সাফিয়া, সাউদা, হাবিবা, রহিমা, কারিমা, মাহবুবা, তোমাদেরকে এই পুলসেরাতে
পাহাড়ের উপরে হেঁটে গিয়ে জান্নাতে ঢুকে যেতে হবে, জান্নাতে ঢুকে যেতে হবে। এবার এটা হলো পুলসিরাত, এইদিকে আছে জাহান্নাম। জাহান্নামটা হলো চম্বুক আর গুনহা হলো লোহা। জাহান্নাম হলো চম্বুক আর গুনহা হলো লোহা। এবার যার বডিতে গুনাহ আছে তার মানে জানতে হবে তার বডিতে লোহা আছে, আর নিচে চম্বুক টান মারছে। এবার পুলসিরাতে যাবেন, গুনহা নিয়ে পার হতে গেলে চম্বুক টেনে নামিয়ে দেবে, আপনাকে কপ করে ভিতরে ভরে নেবে। আর যে বডিতে গুনহা নাই, যে বডিটা গুনহা মুক্ত, ও সুসুর করে পার হয়ে যাবে, ওকে জাহান্নাম টানতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এটাই হবে ওই বেঈমান যারা আল্লাহ কাল্লা বলে মানেনি, লাপরোয়া জিন্দেগি করেছে, তাদের জন্য চির ঠিকানা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানকার পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর সময়ের গণনা হলো সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহকে জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। তাহলে জাহান্নামে কি করে সময়টা পার হবে? আহকাবা, সেখানে হুকবা গণনা করা হবে। আর হুকবার অর্থ এনেছেন বর্তমানে বড় বড় আলেমরা, তার মানে হচ্ছে যুগ, যুগ 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 দিয়ে গণনা শুরু হবে। তাহলে একটা যুগ, তার মানে পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড, আর জাহান্নামের কম সময়ের নাম হলো যুগ। তাহলে একটা যুগ হতে কত লাগবে? বলছে পৃথিবীর 50,000 বছরে 50 5,000 নয়, 50,000, 50,000, 5 0 0 0 0, 5-এর পিঠে 4খানা শূন্য দিতে হবে। যে 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিন হলে একটা বছর হবে। ওই রকম বছর 10টা যাবে, 20টা যাবে, 30টা যাবে, 40টা যাবে, 50টা যাবে, 60টা যাবে, 70টা যাবে, যে 80টা বছর পার হবে তবেই একটা হুকবা হবে। আর কাউকে যদি হালকা করে একটু শাস্তি দেয়, তুই জাহান্নামে এক হুকবা থেকে আয়, তাহলে তাকে ওই রকম দিনে 80টা বছর পার করতে হবে, তবেই একটা হুকবা হবে। যে বায়ান করছে সে বড় বেঈমান, 99 নম্বর বেঈমান, আর যারা বসে আছে এরা 1 নম্বর বেঈমান। যে বেঈমান বায়ান করছে আর বেঈমানরা শুনছে, যে আমাদের দিলে কোনো রেসপন্সিবিলিটি নাই, দিল কাঁপছে না। আর সাহাবীরা কেমন ছিল? জাহান্নামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গেছে। আমি হচ্ছি না কেন? আমি বেঈমান। বলেন এবার মেলাতে ঘোরা কি আনন্দ? বেটি, যে বেটিটি বসে আছেন, আপনাদের বাপ বলছে বেপরদার কি আনন্দ, বেপরদার কি আনন্দ। একটা মেয়ে যেদিন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর জওয়ানি কি জিনিস সে বুঝে না, যতদিন না তার বয়স 12-14 হয়েছে। আমি 15ই ধরলাম গড়সর করে। আর যখন মেয়েটার বয়স 50 হয়ে যায় তো জিন্দেগি সব ভুলে যায়, সারা বলা ভালো লাগে, মানে সেক্সুয়াল জওয়ানির তাকাজাটা শেষ হয়ে যায়। তাহলে 50 থেকে যদি 15 বাদ যায় থাকে কত? হ্যাঁ, 50 থেকে 15 বাদ গেলে থাকে কত? 35। 35টা বছরের মধ্যে অর্ধেক রাত, জি
17.5 17.5 বছরের ভিতরে ও বাপের বাড়ি আর মায়ের বাড়ি আর বিয়ান বাড়ি আর কেউ মারা গেছে, বাড়ি থেকে বের হয় কবার? বছরে যদি ও 10 বার বের হয় তো 35 বছরে কত হবে? 350 বার। মাত্র 350 বার ও বেপর্দা থাকার কারণে জিন্দেগি ভর জাহান্নামের আগুনে যাবে। মানুষ অঙ্ক করে না, মানুষ অঙ্ক করে না, এর নাম জাহান্নাম। তো ওইখানে রাখা হবে। ওরা যখন খেতে চাইবে কি বলবে? লাবিসিনা ফিহা হাকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই পানিটা গরম নয় কিন্তু ঠান্ডা, নরমাল, আমি যেমন খাই এরকম দিয়েছি। তা আমি যেটা পানি পান করছি ওটাকে বলা হচ্ছে ঢক ঢক করে খেয়েছি, একটু করে। আর এরকম করে আঙ্গুলে একটু পানি নিয়ে এটাকে বলা হয় চাটা, চিখা। তা আল্লাহ বলছেন তোকে জাহান্নামে পানি খেতে দেওয়া তো দূরের কথা, ছিঁকতে দিব না। একটু জিভে ঠান্ডা পানি লাগাবি, এটা তুই ভুলে যা। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো কোল্ড ড্রিঙ্কস তো থাকবে না এবং পান পাত্র সেখানে থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে থাকবে পূজার রক্ত, সেগুলো তোমাকে পান করতে হবে। সেখানে থাকবে পুঁজ রক্ত। আর এইটাই হবে তোমাদের জন্য যথেষ্ট পরিমাণের আযাব। জি আসেন জি, মৌলানা সাহেব এসছে, নাস্তা খান, পানি খান, চা খান। মৌলানা নাস্তা খান। আমি যখন প্রথম এলাম, পানি খান, চা খান, ওই যে আপ্যায়ন, বাইরের মেহমান এলে বলবে আসেন পানি খান, চা খান, নাস্তা খান। আপ্যায়ন করাটা হচ্ছে শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম ইহুদিকে আপ্যায়ন করেছেন। খুব ভালো লাগলো আপ্যায়নটা লেখা দেখে। তো জাহান্নামে আপ্যায়ন করা হবে, কেমন করে করা হবে? আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন খাসিয়া, যাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে নেমে যাবে। যেমন নূরের কথা বলেছিলাম শহীদপুরে, ওইভাবে যাদের কালো হয়ে মানে মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কালো চেহারা নিয়ে বিবর্ণ হয়ে যখন চেহারাগুলো কালো অবস্থায় মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কি হবে? কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা 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 আমল করেছে। আমল করতে 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 তারা থকে গেছে। এত আমল করেছে, এত আমল করেছে, আমলই তারা ক্লান্ত হয়ে গেছে। তাদের ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তাদের চেহারাগুলো নিচে নেমে গেছে। এদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, তাসলা নারান হামিয়া, সেখানে জাহান্নামের ফেরেশতারা ধরবে। এখানে যদি কোনো মেহমানকে আনা হয়, আসেন, হাতটা কেমন হলো, আসেন বসেন, আসেন বসেন, হাতের কাটিংটা দেখেন কেমন। মেহমানকে বলবেন আসেন আসেন আসেন, কত আদরের ডাক, বসেন, চেহারা আপনার দেরে, পানি দেরে, শরবত দেরে, কোল্ড ড্রিঙ্কস দে, গ্লাস দে। কিন্তু কোনো চোরকে যদি আনা হয়, আসেন বসেন নাই, খপ করে গর্দানে ধরবে, টান মেরে নিজে খুঁটিতে বাঁধবে, এদিকে লাঠি রেডি করবে, তোর হাড্ডি ভেঙে দিব। তেমনি জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তোলা আসেন আসেন আসেন, আহলান সাহলান মারহাবান ইয়া আহলাল জান্নাহ, আসেন বসেন। তাদেরকে সুন্দর করে বলা হবে। ওই যে শহীদপুরে বলেছিলাম যে যেখানে নবীজি পানি পান করাবে, একদিকে জান্নাতের ফেরেশতা, একদিকে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা এমনি করবে আসেন আসেন, চলেন চলেন আগিয়ে দিই। আর জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মেরে গর্দনে ধরবে, টানতে টানতে নিয়ে গিয়ে মুখকে ছিঁচড়ে হাঁটু ফাঁটু ভেঙে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। তেমনি যখন কোনো জাহান্নামীকে হাঁক মেরে ডাকিয়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে ভরা হবে
তাদেরকে চাবুক মারতে মারতে গরুর মতো হাঁকিয়ে নিয়ে গিয়ে জাহান্নামে যখন ভরা হবে, তো ওখানে ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আছে, খপ করে তাদেরকে ধরবে, ধরিয়ে চিৎ করে ফেলবে, হাতে পায়ে চড়ে নিয়ে তাকে টান করে বকে মুখটাকে চিড়ে এইরকম পানি কত 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 করে তাকে খাওয়াবে। সেটা কি পানি খাওয়াবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। একটিবার আপনারা মনে মনে কল্পনাই করে ভাবেন, যতটি মানুষ বসে আছেন একবার ভাবেন, আমি নূর মোহাম্মদকে এখানে চিৎ করে ফেলে দেন, ফেলার পর আমার দুটা পায়ে চারটা করে 8টা লোক ধরেন, হাত দুটাকে দুটো করে 4টা লোক, যে টোটাল 12টা লোক আমাকে ধরেছেন, মাথাটা 2জন ধরেছে, মুখটা হাঁ করছি না, একটা লোহার পাইপ ভরে দিলেন, জোর করে পাইপটা ভরে দিয়ে এবার টকবক 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 করে গ্যাসে পানি ফুটছে, সেই পানিটাকে নিয়ে যদি চুঙাতে ভরে দেন, ওই পানিটা যখন যাবে নাড়ি ভুড়ি কাটতে কাটতে দপ করে মরে যাবো, 2 মিনিট বাঁচবো না, কলিজা টলিজা কেটে পিস পিস করে ওদিকে নামিয়ে দেবে। তো ওই রকম করা হবে জাহান্নামে। পৃথিবীর 70 গুণ তেজে পানিকে ফুটিয়ে তাকে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন। সেখানে ভাত নাই, মাছ নাই, মাংস নাই, ফল নাই, ফ্রুট নাই, খাবার কিছু নাই, জারিয়ে ঘাস আছে, তাকে খাওয়ানো হবে। গলায় লেগে যাবে না, বমি হয়ে পড়বে না, পেটে যাবে, আটকে যাবে, জাক্কুম খাওয়ানো হবে। এত দুর্গন্ধ, কাঁটায় বিবর্ণ হয়ে চারিদিকে হুকিং করে নিয়েছে। ওই অবস্থায় লোকটি চিৎকার করতে 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 অবস্থায় থাকবে, আর ওই অবস্থায় বলবে আল্লাহ। কতদিন বলবে? 1000 বছর বলবে। আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, বেঈমান কি বলছে একবার শুনে এসো। ফেরেশতা এসে বলবে, বেঈমান তুই বড় বিরক্ত করছিস, কি বলছিস বল। তখন বলবে, কিছু চাই না, তুমি একবার আল্লাহকে বলে দাও আমাকে সামান্য পানি দিবে। পানির অভাবে আমি আল্লাহ আল্লাহ বলে 1000 বছর কাটিয়ে দিলাম। ফেরেশতা বলবে, বেঈমান রে, তুই অবস্থায় থেকে যা। ওই কাঁটা লাগা অবস্থায় পড়ে আছে। আবার আল্লাহর কাছে খবর আনতে গেল, 1000 বছর পেরিয়ে গেল, 2000 বছর যখন পেরিয়ে যাবে, 3য় হাজার আল্লাহ বলবেন, ইল্লা লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। ও জাহান্নামের ফেরেশতারে, ওর জন্য আমি পানি টানি কিছুই ব্যবস্থা রাখেনি, যেখানে গোটা জাহান্নামীরা পুড়ছে আর চলে যাচ্ছে ড্রেন দিয়ে বয়ে বয়ে, ওখানে যাও, ওই পানিগুলো নিয়ে এসে ওকে খাওয়াও। সেই রক্ত পুঁজ হা করে থাকবে, আর এমনি করে ঢেলে দেওয়া হবে। সমস্ত নাড়ি ভুঁড়ি কেটে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, পেট কেটে নিচে বের হয়ে চলে আসবে, কলিজা ফ্যাঁসা আবার যেমন ছিল সেই রকম হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওদেরকে পুঁজ আর রক্ত খাওয়ানো হবে। এরপর ওরা দেখবে ফেরেশতার মাধ্যম দিয়ে তো হলো না, তো সরাসরি পানি চেয়ে নি। আল্লাহ 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 তুমি পানি দাও। জাহান্নামের ভিতরে মেঘ মালা উঠবে, কালো ঘন মেঘ, ওদের কলিজাটা ঠান্ডা হবে। না জানি এবার মুষলধারে বৃষ্টি হবে। এই বৃষ্টিটা হলে পরে বৃষ্টির পানি আমাদের খাবো, গোসল করে নেবো, জান ঠান্ডা হয়ে যাবে। যখন গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে, ওদের কলিজাটা বড় হবে, এইভাবে পানি ধরতে যাবে। কিন্তু হতভাগা, ওটা পানি নয়, আগুনের বৃষ্টি হবে। রাত্রি 1:20 আপনাদেরকে গল্প শোনাইনি, আল্লাহর জাহান্নামের কথা শুনিয়েছি। সব ভাই বোন আমার যতটি বসে আছেন, যতটি ভাই বোন বসে আছেন, সকলে একবার আমার সঙ্গে বলেন, সবাই সবাই, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে, একবার তওবা করেন। মনে 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 গুনাহগুলোকে খেয়াল করেন, দিয়ে ইস্তেগফার করেন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। সবাই বলেন, হাজি ভাই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা বলছি, আর আপনারা চুপ করে আছেন। আল্লাহু আকবার, এত কঠিন দিন। আহা,
কত দূর পাষাণ হয়ে গেছি, ইচ্ছাও যেছে না যে জাহান্নাম থেকে বাঁচি। সামনে রোজা আসছে, একজনও রোজা ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ ইখলাসের সঙ্গে বলে আর মনে মনে নিয়ত করে আর গুনাহ করব না, তো আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু কিছু মাফ হবে না। কারো জমি মেরে থাকলে, টাকা মেরে থাকলে, কারো হক মেরে থাকলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে, বা তার মালটা রিটার্ন করে দিতে হবে, যে ভাই তোমার এটা আমি জবরদস্তি নিয়েছিলাম, যে মাপ চেয়ে নিতে হবে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমি আপনাদের সামনে জাহান্নামের কথা বললাম। 4টা গুনাহ করে মানুষ হোতামা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন 4খানা গুনার কথা। তারা মানুষের পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, মানুষের সামনে বেইজ্জতি করে মানুষকে কষ্ট দেয়। আর 3 নম্বর বলছে তারা মালকে জমা করে গুনে 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 জমা করে রাখে। আর 4 নম্বর গুনাহ হলো তাদের একটা খারাপ ধারণা আছে। তাদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। এই 4টা গুনাহ যে করে রেখেছে, এই 4খানা গুনাহ বিষয়ে যারা মানে ডুবে আছে, আল্লাহ বলছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনোই নয় তাকে হুতামা নামে জাহান্নামে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কে জানালো হুতামাটা কি জিনিস, হুতামাটা কেমন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ওই আগুনটা শুধু চামড়া জ্বলাবে না, ওই আগুনটা চামড়া যেমন জ্বলাবে ওই রকম কলিজাটা জ্বলবে, ওই রকম আঁতুড়ি জ্বলবে, ওই রকম ফ্যাঁপসাটা জ্বলবে, ওপরটা ভিতরটা সমান জ্বলবে। আর যখন আল্লাহ এই আগুনটা দিয়ে মানুষটাকে জ্বালাবে তখন বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তাকে মজবুত করে বড় বড় খাম্বাতে বাঁধা হবে, বাঁধার পরে আগুনটা চালানো হবে। দেখেন ভাই, দুনিয়াতে অনেক চান্স রয়েছে, কিন্তু সেদিন চান্সও হাতছাড়া হয়ে যাবে, চান্সও হাতছাড়া হয়ে যাবে। উঠিয়েন না, উঠতে উঠতে তো অনেকে চলে গেলেন, উঠিয়ে না বলাটা আমারও ভুল হচ্ছে। জি, আমারও ভুল হচ্ছে। যারা উঠছে এরা অন্যায় করছে না, ঠিক করছে। 12টার পর কেন মাইক বাজবে গো? কিছু গাঁকে বোঝানো যাচ্ছে না। এখন এই মানুষগুলো ফজর পড়বে, আপনারা ফজর কি পড়বেন? আমি নিজেই ফজরে জামাত পাবো কিনা জানি না। গতকালকে আপনাদের মতনই দিয়েছে, ঝগড়া ঝামেলা করেছি, শুয়েছি, ফজর পড়েছি 7টায়। বলেন হুঁশি নেই তো রসুল বলছে ওটাই তো এটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে হবে। আপনাদের একদিন, আমাদের প্রতিদিন হয়ে যায়। আল্লাহ মাফ করুক সকলকে। তো যতটি লোক বসে আছেন উঠবেন না, আল্লাহ রাস্তা দিয়ে বলছি 5-7 মিনিটে ছেড়ে দিব। যতটি লোক বসে আছেন, কাকে কি দিয়েছেন জানি না, যে কটা লোক বসে আছেন হাত দুটি ধরে বলছি 7 মিনিট উঠিয়েন না। কেউ আছেন এটা 5,000, 10,000, 2,000, 1,000 দেনেওয়ালা? কেউ আছেন ওই আল্লাহর কাছে
মরার পরে আর চান্স থাকবে না, কবরে চান্স থাকবে না, হাসরে চান্স থাকবে না। আর আমি আপনাদের কাছে একবার চাদর পাঠাচ্ছি। রাজিয়া কার নাম গো? আমার ভাগ্নির নাম রাজিয়া, আমার বড় বোনের বড় মেয়েটার নাম রাজিয়া। খুব ভালো মেয়ে, ওকে আমি খুব ভালোবাসি, মামা ভাগ্নি। কেউ আছেন আর? উঠিয়ে না, 7 মিনিট উঠতে মানা করেছি, কষ্ট দিতে হয় না। মেহমানের কথা শুনলে আল্লাহ খুশি হন। কি না? গুলজার আনসারি 1000 টাকা। বারবার চশমা কত লাগাবো? অনুসন্ধান অফিস থেকে এসেছে 38,030 টাকা। আর একবার চাদর পাঠান। যে টাকাটা আছে আপনি 10 টাকা হলো দেন চাদরে। বেটি বেটি হাত পাচ্ছি, তুই বলছি নিজের কলিজার মনে করে 1 কেজি জিলাপির দাম দিস মা, বেশি কিছু চাইছি না, বাস এটাই আমার আবদার। খালামা 1 কেজি জিলাপির পয়সা চাইছি, চলে যেন না মা, এটা দিয়ে যেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? মেয়েদের চাদরের থেকে এসেছিল 54,000। মেয়েদের চাদর থেকে 54,115 টাকা। জি দেন। আমার বাড়িওয়ালি ওর বাবার নামে দিয়েছে 200 টাকা, আর দিদি দিয়েছে 500 টাকা, আর আমার শাশুড়ি দিয়েছে 200 টাকা স্বামীর নামে। মাশাআল্লাহ। ওনার শাশুড়ি দিয়েছে স্বামীর নামে 200, দিদি দিয়েছে 500, স্ত্রী দিয়েছে 200। জি। আর কেউ আছেন? উঠিয়ে নাই, চাদরটাকে একবার যেতে দেন। যান যান, চাদর আর দুটো দেন চট করে। মানুষ মৌলানা মকবুল হোসেন মৃত্যু মা বাবার জন্য 5,000 টাকা। জি, চটচট করে দেন। ওই যে চাদর ঘুরছে, আর একটা চাদর এদিকে দেন না গো, বুঝে না। গ্রামের একটা মেয়ে বিয়ে হয়েছে, মাহবুবা দিলরুবা নাজনীন, ও 1000 টাকা। সুবহানাল্লাহ, 25টা নাম মনে থাকবে কি করে? মাহবুবা দিলরুবা নাজনীন। না, অত বড় বলবো না, একটাই হলো। আর খানিক রাখতে হতো নাম, ওর বাপকে কোথায় ধরে লিয়ে মাহবুবা দিলরুবা নাজনীন, খাদিজা খাতুন নাজনীন। ওরে সুবহানাল্লাহ। মহিদুর রহমান নাম বলতে বলতে ভাত খেতে হবে। মহিদুর রহমান 500 টাকা। বেনামি 1000 টাকা। বেনামি 1000 দেন। কলিমুদ্দিন 2 বস্তা সিমেন্ট। বেনামি 200। বেনামি 250, বেনামি 50। আচ্ছা, কেউ আছেন আর? জি, একসঙ্গে দোয়া পড়ব। আমি 7 মিনিট যেটা চেয়েছি তার মধ্যে 3 মিনিট চলে গেছে, না 4 মিনিট চলে গেল, আর 3 মিনিট আছে। তো 3 মিনিটের জন্য কেন উঠবেন? দোয়া পরে উঠবো, ওটাই ভালো। মা বোনেরা উঠবে, সকল উঠবে। 3 মিনিটের জন্য কেন উঠবেন? জি। আর কেউ আছেন? আল্লাহর গোলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি যা। সকলে বললেন, এই আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই আল্লাহ যারা দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও, আমিন বলেন। এই আল্লাহ জান মালে তুমি বরকত দাও। আল্লাহ যাদের মা বাপ মরে গেছে, যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি ভাই দেন। মা বোনেরা যার কাছে যা আছে চাদরে দেন। ওটাকে তোমাকে 200 টাকা দিতে বলেছে না 100। জাযাকাল্লাহ। মা